দান কিন্তু আমরা প্রত্যেকে করি। কি গো মা, দান করেন তো? করি, আমরা প্রত্যেকে করি। আমরা হরিনাম শুনতে গেলে সেখানে কিছু দান করি, ভাগবত পাঠ শুনতে গেলে সেখানে কিছু দান করি, আবার পথে কোনো ভিখারি দেখলে তাকে কিছু দান করি, কোনো বৈষ্ণবকে কিছু দান করি। আমরা যে যেমন ভাবে পারি না কেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে, আমরা তেমন ভাবে কিছু না কিছু দান করে থাকি। কিন্তু আসলে আমাদের কি দান করা উচিত, কোথায় দান করা উচিত, কোন সময়ে দান করা উচিত, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা কি করি, দেওয়ার দরকার তাই আমরা দিয়ে দিই, মনে করি দান দিয়ে দিলাম। কিন্তু দানটা আসলে কি করা উচিত? যখন আমরা ভগবানের উদ্দেশ্যে কিছু দান করছি, ভগবানকে কিছু দিচ্ছি, তখনও কি দান করা উচিত সেটাও জানতে হবে। ওই জন্য আজকের যে লীলাটা আমরা শুনবো, এই লীলার মধ্যেই আমরা জানতে পারবো যে গোবিন্দ রাধারানীকে দান করছে, আবার রাধারানী গোবিন্দকে দান করছে। কি দান করছে সেটা লীলার মধ্যে আমরা জানবো। তবে তার আগে, প্রত্যেকটা লীলা শুনবার আগে দেখবেন, আগে গৌর চরণ স্মরণ করতে হয়, গৌরের নাম করতে হয়। কেন করতে হয়? অনেকে বলবে কেন গৌরের নাম ছাড়া, গৌরকে বাদ দিয়ে কেন আমরা কৃষ্ণর নাম কি একেবারে করতে পারি না? বলছেন না, কোনোদিনই সেটা সম্ভব নয়। কারণ আমরা হলাম কলিহত জীব, আমরা কলির জীব। আর এই যুগের ভগবানকে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, আগে তাকে স্মরণ করতে হবে, আগে তার গুণগান করতে হবে। কারণ ওই নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রণাম মন্ত্রে বলা হচ্ছে, আজানুলম্বিত ভুজ কনকা অবদাত সংকীর্তনৈক পিতর কমলা অবদাত। রাধে রাধে। এই যে সংকীর্তন, কীর্তন আর সংকীর্তন কি? কীর্তন কাকে বলবো? যখন দেখবেন ভগবানের কোনো লীলা, ভগবানের কোনো গান, ভগবানের কোনো পথ একা একা করা হবে, সেটা হলো কীর্তন। কিন্তু ওই গান বা ওই পথ যখন সঙ্গবদ্ধ হয়ে সবাইকে একত্রিত করে এক জায়গায় করে সবাই মিলে যখন একসঙ্গে করা হয়, ওটাকে তখন বলা হয় সংকীর্তন। যে সংকীর্তন করেছিল কি? আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। সবাইকে নিয়ে, সবাইকে সঙ্গবদ্ধ করে তিনি কিন্তু এই হরিনাম প্রচার করেছিলেন। কি একা করেছিলেন? সবাইকে নিয়ে কিন্তু করেছিলেন। তাহলে সংকীর্তনের পিতা শুধু কি আমার গৌরাঙ্গ মহাপ্রভু? শুধু কি গৌরাঙ্গ মহাপ্রভু? বলছে না, এই সংকীর্তনের পিতা আমার নিতাই চাঁদ রয়েছে। ওই জন্য কোন লীলা শুনবার আগে আমার নিতাই গৌরকে চরণ স্মরণ করতে হবে, নিতাই গৌরের চরণ বন্দনা করতে হবে, তাকে আগে ডাকতে হবে। তাই আমরা সর্বপ্রথম সেই নিতাই গৌরের কথা শুনবো, তার নাম আমরা করব। তো বৈষ্ণব মহাজন তিনি আজকের বলছে, আহা গৌরাঙ্গ চাঁদের আরে আরে প্রভু আমার কিনা ভাবে কিনা ভাবে
চাঁদের মনে আহা গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল নদিয়ার মাঝে আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি আহারে আহা মরি মরি রে ও গৌরাঙ্গ চাঁদের মনে আহা নদিয়ার মাঝে আহা নদিয়ার মাঝে নদিয়ার মাঝে গোরা দান শির দিল রে নদিয়ার মাঝে আহা নদিয়ার মাঝে মহাভাবে বিবর হইল ভাবনির গৌরে হরি মহাভাবে বিবর হইল মহাভাবে বিবরে হইল গৌর হরি বিবর হইল ভাবনির গৌরে হরি মহাভাবে বিবর হইল ভাবনির গৌরে হরি মহাভাবে বিবর হইল গৌরাঙ্গ চাঁদের মনে আহা গৌরা গোচা চাঁদের মনে আঘাটে গৌরাঙ্গ চাঁদের মনে হরি গৌরাঙ্গ চাঁদের মনে আছে কি ভাব উঠিল রে হরি গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাই উঠিল ওই না নদিয়ার মাঝে গোরা গোড়ায় আমার দান শির জিল জিল নদিয়ার মাঝে গোটা ওরা দান ছিল দিল ওই না নদিয়ার নদিয়ার ওই না নদিয়ার মাঝে গোরা গোরা গোড়ায় আমার দান শির জিল শির জিল নদিয়ার মাঝে গোটা গোড়ার দান ছিল রে আছে কি ভাব জাগিল আর কি
ভাব জাগিল আছে কি ভাব জাগিল আর কি ভাব জাগিল আমার ভাবনিধি গোড়ার মনে কি ভাব জাগিল আরে ভাব নিধি গোনার মনে কি ভাব জাগিল ওই না ভাবে কল্প তরুর মনে কি ভাব জাগিল আর ভাব কল্প তরুর মনে কি ভাব জাগিল নানা ভাবে বোঝা তো যায় না যত যাই না নানা ভাবে বোঝা তো যায় না আর বোঝাতে যাই না আহায় কোন নব ভাবের উদয় বোঝা তো যায় না আমি নবা ভাব ভাবনিধি বোঝাতে যাই না দেখো মাথায় করে এনেছে আরে মাথায় করে এনেছি দেখো মাথায় করে এনেছে আরে মাথায় করে এনেছে ওই কৃষ্ণ নামে মহামন্ত্র মাথায় করে এনেছে আর কৃষ্ণ নামে মাখা মন্ত্র মাথায় করে এনেছে সেই নামে দাঁড়ে দাঁড়ে বিলালো আমি দাঁড়ে দাঁড়ে বিলালো সেই নামে দাঁড়ে দাঁড়ে বিলালো আমি দাঁড়ে দাঁড়ে বিলালো নিজের হাতে ধরে পায়ে ধরে দাঁড়ে দাঁড়ে বিলালো আমার হাতে ধরি পায়ে ধরি দাঁড়ে দাঁড়ে বিলালো দেখো সঙ্গে করে এনেছে দেখো সঙ্গে করে এনেছে দেখো সঙ্গে করে এনেছে সঙ্গে করে এনেছে ওই ব্রজের যত পরিণমের সঙ্গে করে এনেছে আর ব্রজের যত পরিগণি সঙ্গে করে এনেছি আছে ভাবের প্রকাশে হলো আজ ভাবের প্রকাশ হলো, আছে ভাবের প্রকাশে হলো আজ ভাবের প্রকাশ হলো। আমার ভাবনিধি গোড়ার মনে ভাবের প্রকাশে হলো আর ভাবনিধি গোড়ার মনে ভাবের প্রকাশ হলো। আমার ভাবনিধি গোড়ার মনে হরি 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 বলে ভাবনিধি ভাবনিধি গোড়ার মনে হৃদয় গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি 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 বলে ভাবনিধি গোড়ার মনে হরি 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 বলে ভাবনিধি গোড়ার মনে হরি 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 বলি ভাবনিধি আছে ভাবের প্রকাশ হলো ভাবের প্রকাশ হলো। ওই না নদিয়ার মাঝে গোরা গোড়াই আমার দান শিরোজিল শিরোজিল হরদান চিরদিল জয় রাধা হরি বল। তো চলুন সর্বপ্রথম আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আস্বাদন করব। কেন বলছে আশ্রয় আগে করতে হবে, আশ্রয় না করে ভজন সাধন কখনো করা যাবে না। কাকে আশ্রয় করবেন? নিতাই গৌর। যেমন ধরুন খুব সোজা করে বলি, ধরুন একটা পাতকুয়ো, বোঝেন তো মাইরা পাতকুয়ো? পাতকুয়ো থেকে জল তুলবেন, কিভাবে জল তুলবেন? হাত বাড়াবেন আর জল পেয়ে যাবেন, হবে কি? হবে না। তাহলে ওই গভীরে তো জল রয়েছে, গভীর থেকে জলটা তুলতে গেলে কিসের প্রয়োজন হবে? বালতি। এবার শুধু বালতি হলে তাও তো হবে না, বালতির সাথে একটা দড়ির প্রয়োজন হবে, কারণ ওই দড়ির সাথে বালতিটা বাঁধলে তারপরে জল পাওয়া যাবে, তারপরে কিন্তু পাবে। ঠিক তেমন মনে করুন ওই পাতকুয়োর জলটা হলো রাধা কৃষ্ণের লীলামৃত। ওই রাধা কৃষ্ণ লীলামৃত পাবে কেমন করে? দড়ি বালতিকে আশ্রয় গ্রহণ করতে হবে, দড়ি বালতি স্বরূপ নিতাই গৌরকে স্মরণ করতে হবে, নিতাই গৌরকে আশ্রয় করতে হবে। রাধে আচ্ছা মা, এখন দড়ি বালতি কি সব দোকানে পাওয়া যায়? আপনি ধরুন একটা মিষ্টির দোকানে গেলেন, একটা কসমেটিকের দোকানে গেছেন, গিয়ে সেখানে গিয়ে বলছেন দাদা
আমাকে একটা দড়ি বালতি দাও তো, এই 200 টাকা তোমাকে দিলাম বা 300 টাকা দিলাম। দিতে পারবে? পারবে না। কে পারবে দিতে? বলে যার দড়ি বালতির দোকান রয়েছে সে তো পারবে দিতে, কারণ তার দোকানেই দড়ি আর বালতি রয়েছে। ঠিক তেমন ভাবে রাধা কৃষ্ণের চরণ পেতে গেলে আগে কিন্তু তোমাকে ওই নিতাই গৌরের চরণ স্মরণ করতে হবে, তাকে আশ্রয় গ্রহণ করতে হবে। কিন্তু নিতাই গৌরকে পাবে কেমন করে? নিতাই গৌরকে পেতে গেলে আগে গুরু চরণে আশ্রয় গ্রহণ করো, আগে গুরু দীক্ষা নিতে হবে। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরিয়া কর। আগে তো আশ্রয় করো, কারণ ওই গুরুর কাছে গেলে ওই গুরুরূপী দোকানদার তোমাকে কর্ণে যখন দীক্ষা মন্ত্রটা দেবে, হরে কৃষ্ণ নামের মন্ত্রটা দেবে, ওই জপ করতে করতে তুমি নিতাই গৌরকে পাবে। আর নিতাই গৌরকে পেলে তারপরে রাধা কৃষ্ণ পাওয়া যাবে। ওই যে বলছি, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা পাবে, রাধা পেলে শ্যাম পাবে, তারপরে যুগল দর্শন হবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। হরি হরি হরি। তাহলে এত সোজা তো নয়, তুমি বলবি আর রাধা কৃষ্ণের যুগল চরণ পেয়ে যাবে, এত সোজা নয়। আগে আশ্রয় করে করে যাও। ওই জন্য বলছে না, দীক্ষা নেওয়াটা অতি প্রয়োজন। আগে আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে, দীক্ষা নিতেই হবে। কারণ দীক্ষা যদি না নাও, গুরুচরণে যদি আশ্রয় গ্রহণ না করো, তাহলে কিন্তু কখনো নিতাই গৌরকে পাওয়া যাবে। এটা আমার কথা নয়, দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়ায়, প্রত্যেকটা কীর্তনিয়া আপনারা হরিভক্ত মানুষ যখন অন্য কোনো কীর্তনিয়ার গান শুনতে যাবেন, দেখবেন সেই কীর্তনিয়া কিন্তু ঠিক একইভাবে সবাইকে আগে বলবে, আগে নিতাই গৌরের নাম করতে হবে।